হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে আপনারা যখন গিটার বাজাবেন তখন কোন ধরনের প্লেকট্রাম ইউজ করবে, ঠিক আছে? তো কী প্লেকট্রাম ইউজ করলে আপনাদের বেস্ট হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো। আমি বিভিন্ন সাইজের প্লেকট্রাম আজকে আপনাদের দেখাবো, কত রকম সাইজের সাধারণত আপনারা দোকানে পাবেন সেইগুলো আমি দেখাচ্ছি, এবং একই সাথে কোন প্লেকট্রাম দিয়ে বাজালে কীরকম আওয়াজ হয় সেটাও আপনারা একবার দেখে নেন। আমি জাস্ট নর্মাল কর্ডস প্লে করব আর হয়তো একটা দুটো নোটস প্লে করব, এবং কোন প্লেকট্রামটা কী কাজের জন্য বেটার সেটা আপনারা একবার দেখে নেন। তাহলে আপনাদের আন্দাজ হয়ে যাবে যে ঠিক কোন একটা দুটো প্লেকট্রাম কিনলেই আপনাদের কাজ চলে যাবে। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে যে সবথেকে পাতলা প্লেকট্রাম যেটা আপনারা সাধারণত দোকানে পাবেন সেটা হচ্ছে খানিকটা এইরকম। এটা হচ্ছে সবথেকে পাতলা প্লেকট্রাম। এটা হচ্ছে আপনাদের 0.5 মিলিমিটার, ঠিক আছে, মানে আর্ধেক মিলিমিটার, ঠিক আছে, 0.5 মিলিমিটার। এটা সবথেকে পাতলা প্লেকট্রাম। দেখতে পাচ্ছেন কীরকম পাতলা, একদম কাগজের মতো, ঠিক আছে। তো এই প্লেকট্রামটা দিয়ে কীরকম আওয়াজ হয় একবার দেখেন। আমি গিটারটা প্লাগ ইন করতে পারছি না, কারণ আমার ঘরে মনে হয় একটু আর্থিংয়ের সমস্যা হচ্ছে, মানে কারেন্ট মারছে, শক লাগছে, ওই জন্য আমি অফ করে দিয়েছি অ্যাম্পলিফায়ারটা। আমি অ্যাম্পলিফায়ার ছাড়াই বাজাচ্ছি, আশা করি শুনতে পাবেন। তো এই জন্য কাছ থেকে শোনাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের 0.5 মিলিমিটারের প্লেকট্রাম দিয়ে বাজারে যেরকম লাগবে আপনাদের। এই প্লেকট্রামটার সুবিধা হচ্ছে যে যখন আপনারা মানে স্ট্রামিং করবেন তখন অত্যন্ত স্পিডে আপনারা স্ট্রামিং করতে পারবেন, ঠিক আছে। স্ট্রামিংয়ের স্পিড বাড়ানোর জন্য এটা খুব কাজে দেবে। পাতলা প্লেকট্রাম দিয়ে স্ট্রামিং করলে খুব মানে ফাস্ট আপনারা স্ট্রামিং করতে পারবেন। এইভাবে আপনারা অত্যন্ত স্পিডে স্ট্রামিং করতে পারবেন এই পাতলা প্লেকট্রামে, এটাতে আপনাদের সুবিধা। আচ্ছা, এরপর এর থেকে একটু মোটা প্লেকট্রাম ব্যবহার করে আপনাদের দেখাই যে কীরকম ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তো আপনাদের এর থেকে সামান্য একটু মোটা হচ্ছে 0.5-এর থেকে এই প্লেকট্রামটা হচ্ছে 0.71 মিলিমিটার, ঠিক আছে। এটা এই 0.5-এর থেকে একটু মোটা। তো 0.71টা দিয়ে একবার বাজিয়ে দেখাই। এটা একটু মোটা ওর থেকে। এর কীরকম স্ট্রামিংয়ের ক্ষেত্রে হয় সেটা একবার দেখে নেন। তো যদি আমি স্ট্রামিং করি, এখানে স্ট্রামিংটাও খুব ভালো হওয়ার কথা এগুলোতে। তো এইটাতে স্ট্রামিংটা কী হচ্ছে না, আরেকটু প্রিসাইজড হচ্ছে, মানে কি বলবো, স্ট্রামিংটা তুলনামূলক একটু বেটার লাগছে শুনতে, কিন্তু স্পিডটা একটু কম হবে ওইটার থেকে। ওইটাতে স্পিড বেশি আসবে কিন্তু স্ট্রামিংয়ের মধ্যে পাঞ্চটা কম ফিল হবে, ঠিক আছে। কিন্তু এটার মধ্যে স্ট্রামিংয়ে একটু পাঞ্চটা হিটটা ফিল হবে, কিন্তু তুলনামূলকভাবে একটু স্লো স্ট্রামিং হবে এটাতে। বাকি কর্ড চলে যাবে। যদি নর্মাল নোটস প্লে করতে যাই কীরকম হবে, যদি এখানে নোট শোনা যাবে না কারণ আমার অ্যাম্প লাগানো নেই, ঠিক আছে। তবু একবার দেখুন, আমি পাতলা তারে দেখাই, তাহলে নোট দেখতে পাবেন এখানটাতে। নোটস প্লে করলেও শোনা যাবে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানে একটা তার থেকে একটা তারে যেতে গিয়ে যে দেখলাম একটা তার আমার এদিক ওদিক হয়ে গেল। এই ধরনের একটু জিনিস সমস্যা হতে পারে পাতলা প্লেকট্রাম দিয়ে বাজানোর সময়তে, কারণ পাতলা প্লেকট্রামে এক্স্যাক্টলি আপনি যে তারটাই পিক করতে যাচ্ছেন সেই তারটাতে পিক করার আগেই মানে একটু ল্যাক প্যাক করে এদিক ওদিক সরে যেতে পারে। তো সেই একটা সমস্যা হতে পারে। বাকি যদি আপনাদের খুব পাকা হাত হয় কোনো অসুবিধা হবে না। বিগিনারদের ক্ষেত্রে এরকম এদিক ওদিক একটু সমস্যা হয়ে যেতে পারে। এছাড়া নর্মাল কর্ডস প্লে করা খুব ইজি হবে এটাতে, মানে ওইটার থেকে হয়তো একটু স্পিড কম হবে কিন্তু শুনতে বেশি ভালো লাগবে 0.7টাতে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমি এর থেকে আরেকটু মোটা প্লেকট্রাম ইউজ করি তাহলে কেমন লাগে একবার দেখেন। তো 0.7-এর থেকে সামান্য একটু মোটা যদি আমি দেখি, সেটা হচ্ছে এইটা 0.81। এই প্লেকট্রামটা হচ্ছে 0.81। এখানে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, মুখের সামনে দেখতে হবে এইটা, ঠিক আছে, 0.81। এই প্লেকট্রামটা তুলনামূলকভাবে ওর থেকে একটু মোটা, মানে 0.1 মিলিমিটার মোটা।
তো এটাতে যদি আমি কর্ড স্ট্রামিং করি কেমন হয় একবার দেখেন, ঠিক আছে। তো ওই একই ধরনেরই আমি একটা কিছু করছি, ঠিক আছে। যদি আমি এখানে করি কেমন লাগে, তো এটাতেও কর্ড স্ট্রামিং ভালোই হচ্ছে। এবং যদি আমি শুধুমাত্র স্পিডের কথা বলি, স্পিডও যথেষ্ট ভালো এটাতে। যদি আপনারা দেখেন স্পিডটাও দেখেন খুব সুন্দর। তো স্পিডও এটাতে যথেষ্ট ভালোই হচ্ছে, কিন্তু সমস্যা সেটা হচ্ছে যে মানে আপনাকে অনেক জোর দিয়ে বাজাতে হবে তবে স্পিডটা আসবে। যেটা 0.5-এর ক্ষেত্রে কী হচ্ছিলো, 0.5-এর ক্ষেত্রে কোনো রকম জোর না দিয়ে জাস্ট এমনি বাজালেই জোর মানে স্পিড চলে আসছে, এমনি নর্মালি স্পিড চলে আসছে। কিন্তু এটাতে স্পিড আনতে গেলে একটু জোর দিয়ে বাজাতে হবে তবে স্পিড আসবে, নাহলে স্পিড আসবে না, কিন্তু বাজানো যাবে, এই হচ্ছে ব্যাপার। যদি নোটস প্লে করা হয় কেমন হবে, আমি আরেকটা কিছু বাজানোর চেষ্টা করি, ঠিক আছে। তো নোটসও এটাতে খুব সুন্দর বাজানো যাবে এবং আশা করি ফসকানোর কথা নয়, ঠিক আছে। যথেষ্ট ভালো নোট বাজানো যাবে এবং সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কত ভালো বাজাতে পারেন তার উপরে। আপনি যদি এক্সপার্ট হন তাহলে আপনার কাছে যে কোনো প্লেগটাইমেই আপনি ইজি বাজাতে পারবেন। আমি শুধুমাত্র বিগিনারের জন্য বলছি, যারা নতুন তাদের জন্য, তাদের কেমন লাগতে পারে। তো বিগিনারের ক্ষেত্রে এটাতে সাধারণত নোট ফসকাবে না, মোটামুটি ভালো বাজানো যাবে। তো 0.81 একটা আপনারা নিতে পারেন, ঠিক আছে, যদি একটা ভার্সেটাইল প্লেগটাইম দরকার লাগে সেক্ষেত্রে। আচ্ছা, আমি এর থেকে আরেকটু মোটা প্লেগটাইম একটা ব্যবহার করে দেখাই, কী হয় একবার দেখা যায়। আচ্ছা, 0.81-এর থেকে একটু মোটা কী আছে, এইটা 0.81-এর থেকে মোটা হচ্ছে 0.96। এটা হচ্ছে 0.96 মিলিমিটার মানে থিকনেসটা, এই থিকনেসটা হচ্ছে 0.96। তো এটা তুলনামূলক আরেকটু মোটা প্লেগটাইম। আচ্ছা, এটাতে একবার বাজিয়ে দেখি যে কর্ডস বাজালে কেমন হয়। তো কর্ডস বাজাচ্ছি একবার। তো কর্ডস বাজানোর ক্ষেত্রে এটা তো অত্যন্ত ভালো, কারণ থাম্প আসছে, ঠিক আছে, মানে পাঞ্চি ফিল হচ্ছে জিনিসটা, ঠিক আছে, সেটা ভালো লাগছে শুনতে। আর একই সাথে যদি আমি নোটস প্লে করি তাহলে কেমন হবে, মানে তবে হ্যাঁ, এটা ঠিক যে এই মোটা প্লেগটাইম দিয়ে জোরে যদি আপনারা স্ট্রামিং করেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু গায়ের জোর বেশি লাগাতে হবে, মানে একটু বেশি হাতের জোর লাগিয়ে আপনাদের স্ট্রামিং করতে হবে। এটা কিন্তু একটা ব্যাপার, অতটা স্মুথলি হবে না পাতলা প্লেগটাইমের মতো, কিন্তু হ্যাঁ ভালো লাগবে শুনতে, বেশ থাম্প আসবে, একটু বেস ফিল হবে। আচ্ছা, এবার আমি এটাতে একটা নোটস প্লে করে দেখাই কেমন লাগে, একবার দেখা যায়। তো যদি আমি এখানে একটা নর্মাল স্কেল প্লে করি তো কেমন হবে, নোটস যদি প্লে করা হয় তাহলে বেশ কিন্তু ভালো প্লে করা যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। নোটস প্লে করলেও এটাতে ভালোই প্লে করা যাচ্ছে, খুব একটা অসুবিধা হবে না এটাতে। আচ্ছা, এর থেকেও যদি আমি মোটা প্লেগটাইম দিই কী হয়। আচ্ছা, 9.6-এর থেকে মোটা কি থাকতে পারে, 9.6-এর থেকে মোটা প্লেগটাইম আমার কাছে আরেকটা আছে, এইটা। এই প্লেগটাইমটা 0.96-এর থেকে মোটা, এটা হচ্ছে 1 মিলিমিটার। এখানে লেখা ছিল, হয়তো উঠে গেছে লেখাটা। এটা হচ্ছে 0.96-এর থেকে সামান্য মোটা, এটা হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার দিয়ে স্ট্রামিং করলে কেমন হয় একবার দেখা যাক। তো এটাতেও কিন্তু স্ট্রামিং করলে বেশ ভালোই শোনাচ্ছে, ঠিক আছে। এবং এটাতে নোটস আমি বহুবার প্লে করেছি, এটা আমার বহু পুরনো প্লেগটাইম, এটা দিয়ে আমি তো বহুবার বাজিয়েছি
এটাতে ভালোই বাজে, আপনারা জানেন, এটাতে খুব একটা অসুবিধা হওয়ার তো একদমই কথা নয়। ঠিক আছে, ঠিক আছে। এটাতে নোটস প্লে করলেও কোনো একটা অসুবিধা হওয়ার কথা নয়, ভালোই বাজানো যাবে। আচ্ছা, এর থেকে একটু মোটা হচ্ছে এইটা, এটা হচ্ছে 1.2, ঠিক আছে, 1.20 মিলিমিটার। এটা আরেকটু মোটা প্লেটটা। এটাতে করে আপনাদের যদি মানে নোটস প্লে করতে হয়, নোটস প্লে করা এটাতে বেশ ভালোই ইজি হবে। নোটস তো ভালোই প্লে করা যাবে এটাতে। আর যদি কর্ডসও প্লে করা হয় তাও বেশ ভালোই হবে, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। কারণ তবে হ্যাঁ, একটু জোর লাগাতে হবে এটাতে। এই মোটা প্লেটটা আমার সমস্যা হচ্ছে একটু জোর লাগাতে। দেখুন এটাতে আমি যদি নোটস প্লে করি, একটু চাপা আওয়াজ আসবে, অতটা চড়া আওয়াজ আসবে না, আর একটু জোর দিতে হবে আপনাকে। ঠিক আছে, এটাতে একটু জোর দিয়ে দিয়ে বাজাতে হবে। এবং যদি একটু চটপট প্লেটটা দিয়ে যদি আপনারা স্ট্রামিং করতে চান তাহলে কিন্তু আপনাদের একটু হাতে লাগবে, মানে শক্ত মনে হবে আর কি। এই ধরনের জিনিস করতে গেলে কিন্তু আপনাদের ডান হাতে খুব জোর লাগবে, মানে ভাইব্রেশনটা ফিল হবে পুরো। ঠিক আছে, বাকি করতে পারবেন, অসুবিধা নেই, তবে একটু মানে ঝনঝনানি ভাবটা বেশি ফিল হবে, আপনাদের হাতের জোরটা বেশি লাগবে, কিন্তু শুনতে ভালো লাগবে। আচ্ছা, এর থেকে একটু মোটা যদি ব্যবহার করি তাহলে কী হতে পারে? সব থেকে মোটা 1.2 এর থেকেও মোটা কী আছে একবার দেখি। আচ্ছা, 1.2 এর থেকে মোটা আমার কাছে এই মুহূর্তে এইটাই আছে। এই দুটো আছে, দুটোই সেম, দুটোই হচ্ছে 1.5। ঠিক আছে, 1.5 মিলিমিটারটাই সাধারণত আপনারা দোকানে সব থেকে মোটা প্লেটটার হিসেবে যেটা পাবেন সেইটা। তো এটা হচ্ছে 1.5। এটা তুলনামূলকভাবে দেখুন সাইড ওয়ালটা অনেকটা মোটা। ঠিক আছে, তো 1.5 দিয়ে যদি আমি বাজাই তাহলে কীরকম সাউন্ড আসে একবার দেখা যাক। প্রথমে আমি স্ট্রামিং করার চেষ্টা করি, ওই একই স্ট্রামিংটাই করব। আর যদি এমনি নর্মাল একটু ডিজে স্টাইলে বাজানো হয় তাহলে বেশ ভালো লাগবে শুনতে এটাতে। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে যে মানে যদি আপনারা বিনা অ্যাম্পে বাজান, মানে ইলেকট্রিক গিটার, সেক্ষেত্রে মোটা প্লেটটামে বাজালে ঠিক শোনা যাবে না, তখন পাতলা প্লেটটামে বাজাতে হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনারা অ্যাম্পলিফায়ার লাগিয়ে বাজান সেক্ষেত্রে মোটা প্লেটটামের যে সাউন্ডটা আসে না, মানে যে ডিপ ডার্ক টোনটা আসে আর যে থাম্পটা ফিল হয়, সেটা কখনো পাতলা প্লেটটামে আসবে না। পাতলা প্লেটটামে পাতলা আওয়াজ আসবে, ছ্যান 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 করবে। ঠিক আছে, ওটা অ্যাকোস্টিক গিটারের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ইলেকট্রিক গিটারের ক্ষেত্রে একটু মোটা প্লেটটাম ব্যবহার করাই বেটার। যার ফলে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এইটা। এই 1.5 mm হচ্ছে সব থেকে ফেভারিট আমার, কারণ এটা তুলনামূলক মোটা আছে, স্ট্রামিংয়েও আমার বেশ ফিল আসে, বেশ ভাইব্রেশন ফিল হয়, ডিপ ডার্ক লাগে। আর একই সাথে যদি আমি এটাতে নর্মাল নোটস প্লে করি তাও কিন্তু এটাতে নোটস প্লে করতে সুবিধা হয়, কারণ এখানে হাতটা ফসকে যাওয়ার ভয় থাকে না, প্লেটটামটা বেশি ফ্লেক্স করে না, যার ফলে সম্পূর্ণ আমার হাতের উপরে কন্ট্রোলটা থাকে। ঠিক আছে, যেমন ধরুন এইটা। তো এই প্লেটটাম দিয়ে বাজাতে কিন্তু অত্যন্ত ইজি হয় এবং খুব ভালো লাগে বাজাতে। আচ্ছা, এরপর আরেকটা প্লেটটাম দেখাই। সেই প্লেটটামটা হচ্ছে আপনাদের যেটাকে বলা হয় জ্যাজ 3।
তো জ্যাজ 3 হচ্ছে ছোটো প্লেকট্রাম। কীভাবে আমি বলি ছোটো প্লেকট্রাম, কারণ আপনাদের স্ট্যান্ডার্ড সাইজের প্লেকট্রামের সাথে যদি আমি কম্পেয়ার করি, তো দেখুন এইটা হচ্ছে আপনাদের স্ট্যান্ডার্ড সাইজের প্লেকট্রাম আর এইটা হচ্ছে আপনাদের জ্যাজ প্লেকট্রাম। দেখুন সাইজের ডিফারেন্স, এটা স্ট্যান্ডার্ড প্লেকট্রাম, এটা আপনাদের জ্যাজ প্লেকট্রাম। তো জ্যাজ 3 প্লেকট্রাম যেগুলো সেগুলো একটু এরকম ছোটো মতো হয়, ঠিক আছে। তো এই ছোটো সাইজটার ফলে এখানটাতে যে খুব একটা অসুবিধা হয় তা নয়, বরং এটাতে উল্টো সুবিধাই হয়। যখন আপনারা অ্যাডভান্স লেভেল ইলেকট্রিক গিটার বাজাবেন তখন ছোটো প্লেকট্রামে সুবিধা হয়, কারণ ছোটো প্লেকট্রাম দিয়ে তারের মধ্যে দিয়ে যে এগুলো করে না, তার মধ্যে দিয়ে করে, সেইগুলো করতে কিন্তু খুব সুবিধা হয় ছোটো প্লেকট্রামে, ঠিক আছে। তো এই প্লেকট্রামটাও আমার খুব ফেভারিট, এবং এই প্লেকট্রামটা দিয়েও কিন্তু আপনারা কর্ড স্ট্রামিং করতে পারেন, মানে করা যায়। একটু অসুবিধা হতে পারে স্ট্রামিংয়ে, কিন্তু হ্যাঁ করা যায়। সাধারণত এই প্লেকট্রামটা লিড গিটারিস্ট ইউজ করে। আর এই বড় প্লেকট্রামগুলো, মানে দুটো প্লেকট্রাম কারা কারা ইউজ করে আমি বলছি। যখন একটা শো হয়, সেই শোতে তো দু ধরনের গিটারিস্ট থাকে সাধারণত। তো একজন সামনে থাকে, তাকে লিড গিটারিস্ট বলা হয়, যে নোটস বাজায় মোস্টলি, আর একজন ব্যাকে থাকে যে রিদম গিটারিস্ট, সে কর্ডস বাজায়। রিদম গিটারিস্ট সাধারণত এই বড়ো প্লেকট্রাম ব্যবহার করে, সে কর্ডস প্লে করে, আর এই ছোটো প্লেকট্রামটা দিয়ে যে লিড গিটারিস্ট, সে সামনে লিড বাজায়। এই হচ্ছে পার্থক্যটা। তো এই ছোটো প্লেকট্রামটা সাধারণত লিড গিটারিস্টরা ব্যবহার করে থাকে। তো এটা দিয়ে বাজালে কী হয় না, নোটস প্লে করাটা অত্যন্ত সোজা হয়, ঠিক আছে। আর হ্যাঁ, এই প্লেকট্রামটা দিয়েও স্ট্রামিং করা যায়, সেটা একবার দেখিয়ে দিই। স্ট্রামিং করলে কিন্তু সমস্যাটা হচ্ছে স্ট্রামিং করতে একটু অসুবিধা হয় ছোটো প্লেকট্রাম দিয়ে, কারণ হাতের তারগুলো আটকে যায়, ঠিক আছে। অতটা সুবিধা হয় না এটা দিয়ে স্ট্রামিং করা। এটাতে পিকিংটাই ভালো হয়, মানে নোটস ইন্ডিভিজুয়াল নোটস প্লে করাটা ইজি হয়, স্ট্রামিং খুব একটা ভালো হবে না এটা দিয়ে। তো এই ছোটো প্লেকট্রামটা আপনারা তখনই কিনবেন যখন বেশ কিছুদিন ধরে গিটার শিখেছেন, অভ্যাস করেছেন, এবং আপনাদের আরও সিরিয়াসলি ইন ফিউচার বাজাচ্ছেন, তখন নিলে ঠিক আছে। একটু অ্যাডভান্স লেভেলে নেওয়া বেটার। একদম বিগিনার লেভেলে আপনাদের এই ছোটো জ্যাজ পিকের কোনো দরকার নেই, এটা একদম বিগিনার লেভেলে কেনার কোনো প্রয়োজন নেই। একদম প্রথমে আমি বলবো যে এরকম বড় নর্মাল যে প্লেকট্রাম সেগুলোই নিতে। আর আপনারা মোস্টলি দুটো প্লেকট্রাম কিনলেই আপনাদের হয়ে যাবে। দুটো প্লেকট্রাম, দুটো কি তিনটে, ঠিক আছে, ম্যাক্সিমাম তিনটে নিলে আপনাদের হয়ে যাবে। আর এতগুলো নেওয়ার আপনাদের দরকার নেই। আমি নিয়েছি, কিন্তু আপনাদের না নিলেও চলবে। আপনাদের মিনিমাম তিনটে প্লেকট্রাম কিনলেই হয়ে যাবে। এই তিনটে কী কী আমি আপনাদের বলে দিচ্ছি। সবার প্রথমে আমি বলবো যে একবার একটা একদম পাতলা যেটা সেটা নেবেন, অর্থাৎ 0.5 মিলিমিটার, যেটা সব থেকে পাতলা প্লেকট্রাম যেটা দোকানে থাকবে, সেইটা একটা নিলেন, এটা একটা নিলেন। দ্বিতীয় যেটা নিতে হবে আপনাদের, সেটা হচ্ছে এর থেকে একটু মোটা, অর্থাৎ অলমোস্ট 1-এর কাছাকাছি, ঠিক আছে। এরপরে নিতে হবে আপনাদের এইটা, এই নীল রঙের যেটা আমি দেখাচ্ছি, এটা এই প্লেকট্রামটা, কালার আপনারা যা খুশি নিতে পারেন। এই প্লেকট্রামের ব্যাপারটা হচ্ছে 0.96, মানে অলমোস্ট 1 মিলিমিটারের আশেপাশে, ঠিক আছে। তো 1 মিলিমিটারের কম হলেই ভালো, বাট 1 মিলিমিটারের আশেপাশে। এটা হচ্ছে 0.96 আর এটা 0.5। তো একটা 0.5 নিলেন, একটা 0.96 বা 1 আর কি 1.0, ঠিক আছে। 1.0 হলে এইটা, যেমন আমার 1.0, তো 0.96 অথবা 1, এই দুটোর মধ্যে একটা কিছু নিতে পারেন। আর আপনাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে 1.5। তো এই তিনটে প্লেকট্রাম, ঠিক আছে। একটা হচ্ছে আপনাদের 0.5 মিলিমিটার একদম পাতলা, তারপরে একটা থাকবে আপনাদের 1 মিলিমিটারের আশেপাশে, ঠিক আছে, 1 মিলিমিটারের আশেপাশে থাকবে একটা, আর তারপরে আপনাদের একটা থাকবে 1.5 মিলিমিটারের আশেপাশে একটা। তো এই তিনটে প্লেকট্রাম যদি আপনারা কিনে নেন, আপনাদের এই মুহূর্তে বিগিনার লেভেলে আর এক্সট্রা প্লেকট্রাম কেনার দরকার নেই। আর পরবর্তীকালে আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন এরকম একটা ছোটো জ্যাজ প্লেকট্রাম একটা নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এই ছোটো জ্যাজ প্লেকট্রাম একটা নিতে পারেন, বাট সেটা এই মুহূর্তে দরকার নেই, এটা পরে নেবেন, ঠিক আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এরকম অনেকে বাড়িতে আবার হাতে প্লেকট্রাম বানিয়ে নেয় প্লাস্টিক দিয়ে, আমি যেমন বানিয়েছি, কিন্তু এটাতে আমি কী বলবো না, ঠিক বাজিয়ে মজা আসবে না। মানে আমি বানিয়েছি, তাই বলছি। দেখুন একবার এটা যদি বাজানো হয়, এটা এমন নয় যে বাজানো যায় না, এটাও বাজানো যায়, কিন্তু আমার মনে হয় না এটাতে বাজিয়ে আপনাদের ঠিক ভালো লাগবে। সেই জন্য এরকম হাতে প্লেকট্রাম বানিয়ে বাজানোর দরকার নেই। নিতান্ত যদি এখন প্লেকট্রাম পাওয়া না যায় বা কিছু হারিয়ে যায়, তখন ক্ষণিকের জন্য একটা বানিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনাদের সেরকম কোনো সমস্যা না থাকে, আমার মনে হয় তিনটে প্লেকট্রাম আপনাদের নিয়ে নেওয়া উচিত, ঠিক আছে। একটা 0.5, একটা 1 আর একটা 1.5।
এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে থাকুন বাংলা গিটার। হরে কৃষ্ণ।